আজকে আমরা আরেকটা সহজ বাট ইফেক্টিভ ব্যাকলিং স্ট্র্যাটেজি শিখবো, যেটার নাম হইল গিয়ে মেম্বারশিপ ব্যাকলিং স্ট্র্যাটেজি। এবং খুব খুব সোজা। আপনারা যদি এতদিন পর্যন্ত সব ভিডিও সিরিয়ালি দেখে এবং বুঝে থাকেন, তাহলে এটা বুঝতে আপনাদের জাস্ট 30 সেকেন্ডও লাগবে না। দুনিয়ায় এমন অনেক ওয়েবসাইট আছে, এমন অনেক ব্যবসা আছে, যে ব্যবসাগুলার কাজই হইল বিভিন্ন ব্যবসাকে অ্যাগ্রিগেট করে বিভিন্ন মেম্বারশিপের জিনিসপত্র চালানো। আমি আপনাদের এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা অনেকেই ই ক্যাব চিনেন। ই ক্যাবের পুরো নাম হইল ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা বাংলাদেশে যারা ডিজিটাল ব্যবসা করে তাদের একটা সংগঠন। আরেকটা আছে জনপ্রিয় বেসিস, যেটা বাংলাদেশে যারা সফটওয়্যার এবং স্যাস ব্যবসা করে তাদের মধ্যে বেশ জনপ্রিয়। বাংলাদেশই একমাত্র দেশ না যেখানে এরকম বিজনেস গ্রুপ অর্গানাইজেশন বা এরকম মেম্বারশিপ টাইপ ব্যবসা আছে। পুরা দুনিয়ার সব জায়গায় আছে এটা। আয়ারল্যান্ডে যেটা জনপ্রিয় সেটার নাম হলো আইএসএমই, আইরিশ স্মল অ্যান্ড মিডিয়াম সামথিং এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন। আমি এক্স্যাক্ট পুরো নামটা জানি না, আমি এটার মেম্বার না। সো পুরা দুনিয়ায় প্রত্যেক দেশে মিনিমাম 50-60টা আপনি এরকম গ্রুপ পাবেন, 50-60টা এরকম মেম্বারশিপের অপশন পাবেন, যেসব জায়গায় আপনার ক্লায়েন্টকে আপনি সাবস্ক্রাইব করাইতে পারবেন। বেশিরভাগ জায়গায় খুব কম টাকা লাগে, বলার মতো তেমন আহামরি লেভেলের টাকা লাগে না। $50, $100, $200 হয়ে যায় বেশিরভাগ জায়গায়। এবং এগুলা খুব স্ট্রং ওয়েবসাইট, বেশিরভাগ ক্ষেত্রেই খুব পাওয়ারফুল ওয়েবসাইট, খুব ভালো অথরিটিওয়ালা ওয়েবসাইট, এবং গুগল এসব ওয়েবসাইটকে খুব পছন্দ করে। সো এইসব ওয়েবসাইট আমরা কেন সাইন আপ করবো, বা এইসব জিনিস আমরা কেন সাইন আপ করবো? এসব জায়গায় সাইন আপ করলে সাধারণত যেটা হয় সেটা হইল, এরকম প্রত্যেকটা ওয়েবসাইট, যত বিজনেস অ্যাসোসিয়েশন আছে দুনিয়ার, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কমন ব্যাপার হইল এদের সবার একটা মেম্বার এরিয়া থাকে, এবং ওই মেম্বার এরিয়ার ভিতরে এরা এদের সব মেম্বারদের লিস্ট করে। এবং যখন ওরা ওদের মেম্বারদের লিস্ট করে তখন একটা করে ব্যাকলিঙ্ক দেয়। তো কারণ ওরা নর্মালি লিস্ট করতেছে। তো আপনারা দেখেন, এই যে ই ক্যাবের এই মেম্বারশিপ এরিয়ার মধ্যে যদি আমি আসি, এখানে ই ক্যাবের সব মেম্বাররা একটা করে ব্যাকলিঙ্ক পাইছে ই ক্যাবের ভিতর থেকে। সো এই সেম জিনিস আপনি রেপ্লিকেট করতে পারেন যতক্ষণ ইচ্ছা আপনার, এবং ডিপেন্ডিং অন আপনি কত টাকা খরচ করতে চান। খুব সহজ স্ট্র্যাটেজি। আপনার যেটা করতে হবে, আপনার খুঁজে বের করতে হবে যে আপনার ক্লায়েন্টের যে ব্যবসা, ওই ব্যবসাটা যেই দেশে বা যেই রিজিয়নে, ওই রিজিয়নে কী কী ওয়েবসাইট আছে, কী কী বিজনেস অ্যাসোসিয়েশন আছে যেগুলায় মেম্বারশিপ নেওয়া যায়। আপনি ধরেন আমেরিকা যদি হয়, আমেরিকায় 20-30 হাজার বিজনেস অ্যাসোসিয়েশন আছে যেগুলো আপনি মেম্বারশিপ নিতে পারবেন। সো আপনি মেম্বারশিপ নিলেন, এবং মেম্বারশিপ নেওয়ার আগে আপনার অবশ্যই ওই ওয়েবসাইট ঘেটে খেয়াল করে বুঝে নিতে হবে যে ওই ওয়েবসাইটে আসলেই মেম্বারশিপ নিলে ওরা মেম্বারের লিস্ট দেয় নাকি, এবং লিস্টে ব্যাকলিঙ্ক দেয় নাকি। যদি না দেয় তাহলে তার আপনি ওখানে মেম্বারশিপ নেবেন না। সো নিলেন, এবং নেওয়ার পরে বাকি কাজ তো সিম্পল। আপনি আপনার লোগো এবং ওয়েবসাইট ইউআরএল ওদের পাঠিয়ে দিবেন, ওরা ওদের ওয়েবসাইটে এটা আপডেট করে বসায় দিবে। মেম্বারশিপের বাকি বেনিফিট আপনার ক্লায়েন্টের ইচ্ছা হইলে সে নিবে, ইচ্ছা না হইলে সে নিবে না। আপনার অ্যাজ আ এসইও এক্সপার্ট কাজ ছিল ব্যাকলিঙ্ক নেওয়া ওই ওয়েবসাইটার থেকে, যেটা আপনি মেম্বারশিপ নেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। সেম জিনিস শুধু যে আপনার বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ দিয়ে করতে হবে তা না। বিভিন্ন টপিকের ওপর কিন্তু আলাদা আলাদা মেম্বারশিপ ওয়েবসাইট আছে। যেমন ধরেন বাইসাইক্লিস্টদের মেম্বারশিপ ওয়েবসাইট আছে, যারা ফিশিং করে তাদের মেম্বারশিপ ওয়েবসাইট আছে, বাংলাদেশে যারা গোল্ড বেচে তাদের গোল্ড অ্যাসোসিয়েশন আছে, আপনারা অনেকেই জানেন। সব সব বিজনেসের আলাদা আলাদা অ্যাসোসিয়েশন হয়। বাংলাদেশে পশু সমিতি আছে, বাংলাদেশে বাস ও মালিক, বাস ও চালক সমিতি আছে। সো বাংলাদেশে হয়তো এগুলোর জন্য ওয়েবসাইট নাই, বাট ইন্টারন্যাশনালি কিন্তু সব এই সাব কমিটিগুলোর জন্য ওয়েবসাইট থাকে। সো আপনার ক্লায়েন্ট যদি হয় ফিশিং নিয়ে তার একটা ব্যবসা, মাছের জাল বেচে সে বা মাছের বড়শি বেচে, তাহলে আপনি দেখবেন ফিশিং রিলেটেড কী কী মেম্বারশিপ কমিউনিটি আছে পুরো দুনিয়ায়, বা অ্যাটলিস্ট ওই ক্লায়েন্টের এরিয়ায় বা ওই ক্লায়েন্টের দেশে। তারপরে নর্মাল, যেহেতু ওটা একটা বিজনেস, সো যে কোনো বিজনেস ডিরেক্টরিতেও আপনি ওটা সাবমিট করতে পারবেন বিজনেস অ্যাজ আ বিজনেস হিসাবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে একই ব্যবসাকে আমি বিভিন্ন ফিশিং বিজনেস কমিউনিটিতেও সাবমিট করতে পারতেছি, বিভিন্ন নর্মাল বিজনেস কমিউনিটিতেও সাবমিট করতে পারতেছি, যেহেতু এটা একটা ব্যবসা। সো এইভাবে 3-4 অ্যাঙ্গেলে আপনি 4, 5, 10, 15, 20, 30টা করে ব্যাকলিঙ্ক কিন্তু নিয়ে ফেলতে পারবেন। এগেন ওয়ান টাইম ব্যাকলিঙ্ক, একবার নেওয়ার পরে ওই ওয়েবসাইট থেকে আপনি আর ফিউচারে ব্যাকলিঙ্ক পাবেন না, এবং ফাইনাইট সংখ্যক ব্যাকলিঙ্কই আপনি পেতে পারবেন, কারণ বিজনেস অ্যাসোসিয়েশনের সংখ্যা তো সীমিত, যতই বেশি হোক তারপরেও সীমিত। এবং যদি আপনি ছোট কোনো দেশের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, ধরেন আপনি আয়ারল্যান্ড টার্গেট করতেছেন, আয়ারল্যান্ডে বিজনেস অ্যাসোসিয়েশন আছে বিআইটিআই ধরলেও 4টা বা 5টা বড় বিজনেস অ্যাসোসিয়েশন আছে। সো আমি চাইলেও 5টার বেশি বিজনেস অ্যাসোসিয়েশন লিঙ্ক সিস্টেমটা, স্ট্র্যাটেজিটা ব্যবহার করে 5টার বেশি ব্যাকলিঙ্ক আমি তাও নিতে পারবো না, যেহেতু এটা ছোটো একটা দেশ। বাট আমেরিকায় আমি এভাবে 500, 600, 700 ব্যাকলিঙ্কও নিতে পারি, ডিপেন্ড করে আমার বাজেট কীরকম, কারণ প্রত্যেকটায় জয়েন করতে আমার টাকা দিতে হবে। সো এই স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করতে পারেন। প্রোজ হলো খুব সহজ ব্যাকলিঙ্ক নেওয়া, জাস্ট লোগো এবং ওয়েবসাইটের ঠিকানা দিলেই হয়, কোনো গেস্ট পোস্টোস কিছু ঝামেলা নাই। কনস হলো টাকা দিতে হয়। খুব খুব কম এরকম মেম্বারশিপ ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি, যেগুলো টাকা দিতে হয় না। প্রায় সবগুলোই টাকা দিতে হয়, যেটা একটা নেগেটিভ ব্যাপার।